শ্রমিকের অধিকার শ্রমিকদের অধিকার ফিরিয়ে দাও, দিতে হবে। দাবির কথা আপনাদের কাছে স্থাপন করতে চাই। আমরা রিক্সা ভ্যান চার্জারের একটা স্ট্যান্ড হওয়া দরকার। আপনারা রাজি কিনা? শ্রমিকদের রেশনিং প্রথা চালু হোক, এই দাবির সাথে আপনারা একমত কিনা? আমরা ট্রেডের আওতায় থেকে ট্রেডের মাধ্যমে আমরা সমস্ত দাবি দাবা আদায় করব, এই দাবির সাথে আপনারা একমত কিনা? তাই আসুন আগামীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে স্থানীয় এবং জাতীয় দাবি দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের ইসলামী শ্রমনীতি আইন পাস করার মাধ্যমে শ্রমিকদের প্রকৃত অধিকার আদায় হোক, এই আহ্বান জানিয়ে এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন মৌলানা মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি, ঢাকা উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, অন্যতম সদস্য, 48 জামাত মনোনীত পদপ্রার্থী মৌলানা হাফিজুর রহমান। আমি তাকে মূল্যবান উপেক্ষা করে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশে আমরা সমবেত হতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। ভাই বন্ধুগণ, 1886 সালের যে শ্রম ঘন্টার জন্য, যে ন্যূনতম মজুরির জন্য, যে সুযোগ সুবিধার জন্য শ্রমিক ভাইয়েরা, মেহনতি মানুষেরা জীবন দিয়েছিল, সেই দাবি কি পূরণ হয়েছে? কোনদিনও মালিক পক্ষ শ্রমিকের অধিকার দিতে চাই না, দেবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দাবি আদায় করতে হবে। সরকার ঘোষিত ন্যূনতম ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে, শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে, কথায় কথায় যখন তখন ছাঁটাই বন্ধ করতে হবে, বেতন বকেয়া রাখা যাবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও, এর ব্যবস্থা করতে হবে। ভাই বন্ধুগণ, শ্রমিক মালিক সবাই মিলে ঐক্য করে নতুন আমরা বাংলাদেশ করতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, মালিকদেরকে লক্ষ্য করে তোমরা যা খাবে, যা পড়বে, তোমাদের অধীনস্থদেরকে তাই খাওয়াবে, তাই পড়াবে। সুতরাং আল্লাহ এবং রাসূলের ঘোষিত ইসলামী নীতি মালিকদেরকে আমি মানার জন্য উদ্যত আহ্বান জানাই। তাহলে আর শোষিত বঞ্চিত কোন শ্রমিককে আমরা খুঁজে পাবো না। এই জন্য আসুন আগামী দিনে ইসলামী শ্রম আইনের বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের অধিকার, মালিকের অধিকার, সবার অধিকার সংরক্ষণের মাধ্যমে শ্রমিক মালিক ঐক্য করে নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়ার আমরা শপথ নিই। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্থ সুন্দর দীর্ঘদিন জীবন কামনা